বন্ধুরা, আজ 11ই ফেব্রুয়ারি 2026 এবং আজ হচ্ছে বুধবার। আজকের আবহাওয়ার আপডেট নিয়ে এলাম আপনাদের জন্য। প্রথমে উপগ্রহ চিত্র থেকে দেখাবো এই মুহূর্তে আমাদের বাংলার আকাশ শুধু নয়, সারা ভারতবর্ষের আকাশ, বাংলাদেশের আকাশ একেবারে পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। পরবর্তী সময় পরিস্থিতি কতটা বদলাবে এই সমস্ত কিছু জানাবো। দেখে নেব আমাদের বঙ্গোপসাগর এবং আরব সাগরে নতুন কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা। আজকে 11 তারিখ তো সেরকম কিছু দেখা যাচ্ছে না। পরবর্তী দিনগুলোতে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, ছোট ছোট ঘূর্ণাবর্ত দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হবে, কিন্তু তার এফেক্ট মূলত পড়বে শ্রীলঙ্কা এবং আমাদের দক্ষিণ ভারতের উপরে। আমাদের বাংলার উপরে কিন্তু সেরকম কোনো এফেক্ট আমরা দেখতে পাচ্ছি না। আমাদের বাংলায় কোনো বৃষ্টি আছে কি সেটাও দেখে নেব। বৃষ্টি ও বজ্রমুট বলছে যে ওই দার্জিলিং ছাড়া আমাদের বাংলায় কিন্তু কোনো বৃষ্টি নেই এবং টোটাল বেঙ্গল জোনে, তার মানে বাংলা, আমাদের পশ্চিমবাংলা, ত্রিপুরা, আসাম এবং সাথে বাংলাদেশেও কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না এবং আগামী দিনগুলোতেও কোনো বৃষ্টি নেই। শুধুমাত্র ছিটেফোঁটা বৃষ্টি মাঝে মধ্যে ওই দার্জিলিংয়ে একটু দেখা যাবে। যদি বৃষ্টির পরিমাণে যাই তাহলে কি দেখতে পাচ্ছি, আজ থেকে শুরু করে আগামী 25শে ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত যেটা আপডেট, তাতে দার্জিলিংয়েই সামান্য বৃষ্টি ছাড়া আর কোথাও বৃষ্টি নেই। তবে ভারতে কিন্তু আগামী দিনগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকছে এবং যেহেতু নতুন নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে, ছোট ছোট নিম্নচাপ তৈরি হবে, তার জন্য আমাদের দক্ষিণ ভারতে খানিকটা বৃষ্টি আমরা দেখতে পারবো। এছাড়া দিল্লি বা উত্তর ভারতের দিকেও বৃষ্টি লক্ষ্য করা যাবে। তবে সেই বৃষ্টি মূলত আজকাল নয়, 19 তারিখের পর আমরা দেখতে পারবো। 19-20 পরে কিন্তু সেই বৃষ্টিটা মধ্যভাগে, উত্তর ভাগে এবং দক্ষিণ ভাগে লক্ষ্য করা যাচ্ছে। তবে বাংলার জন্য সেরকম কোনো সম্ভাবনা আমরা দেখতে পেলাম না। এবার আসি আবহাওয়া সতর্কতা। আজকাল কোনো আবহাওয়া সতর্কতা নেই আমাদের ভারতবর্ষ, এছাড়া এদিকে অন্যান্য আশেপাশের দেশগুলো, পাকিস্তান বা মায়ানমার বা বাংলাদেশে কোনো আবহাওয়ার সতর্কতা কিন্তু আমরা দেখতে পেলাম না। এবার চলে আসি বৃষ্টির পরিমাণ। মাফ করবেন, বৃষ্টির পরিমাণ তো দেখে নিয়েছি। তাপমাত্রাতে আজকে দুপুরের তাপমাত্রা সেরকম প্রচুর যে বেড়ে আছে তাও না, 30-এর মতো রয়েছে আমাদের কলকাতায় এবং বাকি কৃষ্ণনগর, মুর্শিদাবাদে 27, এদিকে দুর্গাপুর, আসানসোল 30, খড়গপুর সহ ঝাড়গ্রামও 30-এর দিকে। বাঁকুড়া, পুরুলিয়ার দিকে যদি দেখি তাহলে বাঁকুড়া, পুরুলিয়াও কিন্তু ওই 28-29-এর মধ্যে রয়েছে। আমাদের উত্তরবঙ্গ যদি দেখি, উত্তরবঙ্গ ওই 27-এর মধ্যে রয়েছে। দার্জিলিং অবশ্য কম থাকে, দার্জিলিংয়ে রয়েছে দেখতে পাচ্ছি 18-র মতো। এই হচ্ছে আমাদের উত্তরবঙ্গ সহ পুরো পশ্চিমবঙ্গের তাপমাত্রা। বাংলাদেশ জুড়ে যেটা দেখতে পাচ্ছি, সিলেটের দিকে 27, উত্তর বাংলাদেশে 27, রাজশাহী, মেহেরপুরও 27, পিরোজপুর বা এদিকে আমাদের বরিশাল, খুলনা এই জায়গাগুলো 27 থেকে 29-এর মধ্যে, ঢাকা 30 এবং কুমিল্লা 29। চট্টগ্রাম, কক্সবাজারের দিকে, চট্টগ্রামে 28, কক্সবাজারে 25, লংগদু, রাঙামাটির দিকে 28। ত্রিপুরার তাপমাত্রা কিন্তু দেখতে পাচ্ছি 28-এর মধ্যেই, 28-29-এর মধ্যে। আগরতলা 29, বাকি ত্রিপুরা জুড়ে 28। এছাড়া শিলচর 28 এবং এদিকে আসাম জুড়ে 26-27-এর মধ্যেই রয়েছে তাপমাত্রা। তার মানে ওই খুব বেশি কিছু নয়, পরিবর্তন আসেনি। আগামীকাল ভোর রাতে তাপমাত্রা কতই নামছে? সর্বনিম্ন তাপমাত্রা কালকের ভোর 5টায় থাকবে কলকাতায় 17, তার মানে তাপমাত্রাটা কিন্তু একটু ঊর্ধ্বগামী হওয়া শুরু হয়েছে। খড়গপুরের দিকটায় বা ঝাড়গ্রামের দিকটায় দেখতে পাচ্ছি খড়গপুর 16 এবং ঝাড়গ্রামও মোটামুটি ওই 15-র মধ্যে। 14-র দিকে রয়েছে গিয়ে চন্দ্রকোনা সহ এদিকে বাঁকুড়া 14, পুরুলিয়া 14, আসানসোল, দুর্গাপুর 14, বোলপুর সহ বীরভূম 13-র মধ্যে, মুর্শিদাবাদও 13। তবে বীরভূমের ধুলিয়ার দিকটাতে বা পাইকার, বাহুতল, রঘুনাথগঞ্জ এগুলোই বা এই জায়গাগুলোই কিন্তু 12, মানে 12-13-র মধ্যে। মুর্শিদাবাদ, নদিয়া দেখতে পাচ্ছি মোটামুটি 13-র মধ্যেই আছে, কৃষ্ণনগর সহ তেহট্ট, এদিকে মুড়াগাছা এবং রানাঘাট, এদিকে হুগলি, চুঁচুড়া 15-র মধ্যে, হাওড়াও মোটামুটি 15। এছাড়া উত্তর 24 পরগনা 13-14-র মধ্যে, বনগাঁ, হাবড়া, বসিরহাট। আর দক্ষিণ 24 পরগনার তাপমাত্রা কাল ভোর রাতে থাকবে 16-র মতো। উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি দেখি তাহলে মালদা 14, 2 দিনাজপুর 13, শিলিগুড়ি 14, দার্জিলিং থাকবে কালকে সকালের দিকে 8-এর মতো এবং জলপাইগুড়ি, ধূপগুড়ি 14-15, আলিপুরদুয়ার সহ শীতলকুচি, দিনহাটা, কোচবিহার 14। বাংলাদেশের উত্তরে রংপুর, দিনাজপুরের দিকে 14, জয়পুরহাট, কলাই, বগুড়া 14, ময়মনসিংহের দিকে 14,
সিলেট 14, কুমিল্লা 15, ঢাকা 16, খুলনা বরিশাল 15, বরগুনা 14, সাতক্ষীরা যশোরের দিকেও ওই 13-14 মতো। এই হচ্ছে বাংলাদেশের এদিকের ভূখণ্ড। আর চট্টগ্রাম কক্সবাজারের দিকে 16 থেকে 18, অবশ্য লংগদু রাঙামাটির দিকে 14 মতো। ত্রিপুরা থাকবে 15 মতো, শিলচর 14 এবং আসাম জুড়ে 13 থেকে 15 মধ্যে তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি। এরকমই তাপমাত্রা থাকবে না, বাড়বে। 13 তারিখে কিন্তু এক ধাক্কায় 1 ডিগ্রি করে সব জায়গায় বেড়ে যাচ্ছে। 14 তারিখে যদি দেখি তাহলে মোটামুটি এই আজকালের মতোই তাপমাত্রা থাকবে, মানে খুব বেশি ঠান্ডা নয় আবার খুব বেশি গরম নয়। তবে একটা জিনিস দেখা যাচ্ছে, 16 তারিখ থেকে তাপমাত্রা আর একটু ঊর্ধ্বগামী হয়ে যাবে এবং 16 তারিখ থেকে এক প্রকার এই শীত বিদায় নিচ্ছে বা বিদায় ঘন্টা বেজে যাবে শীতের। 16-র পর থেকেই কিন্তু রেগুলার আমরা দেখতে পারবো সকালের দিকে 18, 20 এরকম শুরু হয়ে যাবে। একেবারে যে ঠান্ডা পুরোপুরি বিদায় তা নয়, এই ফেব্রুয়ারিটা থাকবে এই ঠান্ডা এখনও পর্যন্ত 26 তারিখ অবধি যেটা দেখতে পাচ্ছি, বা 25-এ দেখুন ভোর 5টা নাগাদ কলকাতায় 25 তাপমাত্রা। তার মানে বুঝতে পারছেন, ভোর 5টায় 25 মানে দুপুরের দিকে গিয়ে সেটা 31 থেকে 33-এর কাছাকাছি। তার মানে এই মাসের শেষেই কিন্তু গরম বাড়তে আরম্ভ করবে। তো বন্ধুরা, আর বড় করলাম না, সম্পূর্ণই আপডেট দিলাম। তবে ছোট্ট করে একটা আপডেট এখনও বাকি আছে, সেটাও দিয়ে দিই, পুরোটাই তাহলে কমপ্লিট হয়ে যাবে। সেটা হচ্ছে কি, কুয়াশা। আজকে দেখুন কুয়াশা সেইভাবে সন্ধ্যের পর থাকবে, কিন্তু ঘনত্ব কম। রাত ও ভোরের দিকে ওই দার্জিলিং এবং উত্তরবঙ্গে আর আমাদের সুন্দরবন অঞ্চলে কিছুটা কুয়াশা দেখা যাবে, আর দেখা যাবে সিলেট অঞ্চলটাতে। বাকি অঞ্চলগুলোতে কিন্তু খুব বেশি কুয়াশা নেই, শুধু সিলেটে ঘন কুয়াশা এখনও আপাতত কয়েকটা দিন চলবে সেরকমই দেখতে পাচ্ছি। তবে সেটাও কমে যাবে আস্তে আস্তে গিয়ে 18-20 তারিখের পর থেকে এই কুয়াশাটাও কিন্তু আস্তে আস্তে বিদায় নেবে। তবে 24-25-এও দেখলাম সকালের দিকে এই দেখুন কুয়াশা বাংলাদেশের দিকে থাকবে। তো এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আপডেট, এবং কুয়াশাজনিত কারণে খুব বেশি প্রবলেম লক্ষ্য করতে পারছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আবহাওয়ার আপডেট নিয়ে, আর অন্যান্য মহাকাশ গবেষণামূলক খবরাখবর তো আপনাদের জন্য আমরা নিয়ে আসতেই থাকি। আর কি আমাদের কোনো কিছু বাকি থাকলো? তাহলে আবহাওয়ার রাডার কি বলছে? আবহাওয়ার রাডার অ্যাক্টিভ নেই এখন। বায়ু আমরা দেখে নিয়েছি, সবই দেখে নিয়েছি। বজ্রঝড় বৃষ্টি তো নেই, অতএব এই নিয়ে আলোচনা করে লাভ নেই। তবে পরবর্তী সময়ে ওই যে বলছিলাম না, একটা নিম্নচাপ তৈরি হবে, সেই নিম্নচাপের জেরে কিন্তু আমাদের দক্ষিণ ভারতের দিকে বেশ খানিকটা বৃষ্টি আসবে। বিশ্বকাপ খেলা চলছে, এই বিশ্বকাপ খেলা তো 21-22 তারিখের দিকেও চলবে। তো সেক্ষেত্রে শ্রীলঙ্কার উপরে কিন্তু এই যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে, সেটার জন্য বিশ্বকাপের উপরে কিছুটা এফেক্ট পরবর্তী সময় পড়তে পারে। যাই হোক, সেই সমস্ত বিষয় নিয়ে পরে আলোচনা করব। আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।